সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো আজকে কি। ইয়েস, আজকে সরস্বতী পুজো। তো তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। রাইট, তো সরস্বতী পুজো আমাদের আরাধ্যার দেবী, অবভিয়াসলি জ্ঞান, সমৃদ্ধি, বুদ্ধি এবং শিক্ষার দেবী, আরাধ্যার দেবী আমাদের মা সরস্বতী। তো পুরো দিনটা কিছু প্ল্যান নেই, বাট আমি কখনো সরস্বতী পুজোর ভ্লগ বানাইনি। সো আজকে ভাবলাম এটা না হয় বানানো যাক। আমার পরিবারের আমার বাড়িতে আজকে পুজো, তো একদম আমি সামনেই দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদেরকে একটু ভালো করে ভিউ দেখাই। সো আমার ঠাম্মি পুরো ডেকোরেশন করেছে, এই যে খুব সুন্দরভাবে। এই যে এই যে মা ঠাম্মা ঠাম্মা তো দেখলেই মা ফল কাটছে। আর এইটা আমাদের ঠাকুর ঘর। এই যে আজকে 23শে জানুয়ারি, খুব সুন্দর একটা দিন, কারণ 23শে জানুয়ারি অর্থাৎ আমাদের সেই মহান নায়ক এবং বীর যোদ্ধা অর্থাৎ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার পাশাপাশি আজকে সরস্বতী পুজো, মানে দুটো অনেক বড় ওকেশন বাঙালি কি গোটা দেশেরই অবভিয়াসলি, প্লাস বাঙালির যেহেতু সরস্বতী পুজো, তো দুটো নিয়ে একটা দিনেই পড়েছে। অসাধারণ একটা দিন। তো চারিদিকে মাহলও খুব অসাধারণ হয়ে উঠেছে। অ্যান্ড আমাদের নবদ্বীপে তো এই বছর পুরোটা ইনফরমেশন পাইনি, বাট যতটা পেয়েছি সেই আন্দাজে হয়তো 45 কি 46টা ক্লাব, যারা এবার ঢোলতাশা মানে সে রাসের যে ব্যঞ্জন আমরা যেরকম বলি, সে ব্যঞ্জন নিয়ে আসা হয়েছে, ঢোলতাশা নিয়ে আসা হয়েছে। এবং আগামী দিনে হয়তো ঠাকুর আরোনেও বেরোবে। এরকম 45 থেকে 46 জন প্রতিমা ব্যঞ্জনের সাথে পথ প্রদর্শনে বেরোবে। সো দেখা যাক কতটা কী কভার করা যায়। বাট এটাই আজকে চেষ্টা করব, আজকে তো বেরোবই, তো বেরিয়ে পুরোটা ভ্লগ করার, কারণ গাড়ি কেনার পর এটা আমার প্রথম বছর যেটা আমি তো গাড়ি নিয়েই বেরোবো স্বাভাবিক, আর ভ্লগ করবো অবভিয়াসলি। আর প্লাস ফার্স্ট সরস্বতী পুজো ভ্লগ, তো আমিও খুব এক্সাইটেড তোমাদের মতো। এখনও ঠাকুরমশাই আসেনি, 10টা টাইম ছিল, এখন 10টা 10 বাজে। দেখা যাক কখন আসেন, তো জোর তোর প্রিপারেশন চলছে। এখন সময় 11টা 54, ঠাকুরমশাই এসছেন, এই পুজোয় বসেছে। সো ফাইনালি পুজো শেষ, এখন বাজে 12:30, 12:20 ইভেন। তোমাদের একবার দর্শন করাই। এই যে পুজো কমপ্লিট, ভাই এসছে। Six and a half hours later. প্রথমত আই এম এক্সট্রিমলি সরি, আমি প্রথমত বলেছিলাম যে দিনের বেলায় বেরোবো অ্যান্ড অবভিয়াসলি যে ভিডিও বানাবো, কিন্তু দিনের বেলায় বেরোনো হয়নি। আমার একটু ঘুমাচ্ছিলাম খুব, এত লাস্ট কটা দিন ধরে খুব শরীরটা খারাপ, তো বেরোনো হয়নি। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন দিনের বেলাটা ঘুমিয়েই কাটিয়েছি, একদমই বেরোয়নি। এখন বেরোচ্ছি আমি এবং আমার সাথে রবি, আমরা দুজন যাব কালনাতে। রাইট, তো কালনার সরস্বতী ঠাকুর অনেকে আমরা জানি বিখ্যাত। তো চলো একটু কভার করে আসি, যতটা যা হয় দেখা যাক। তারপর সময় আশা করি থাকবো নবদ্বীপের কয়েকটা ভালো ভালো প্রতিমা দেখে প্যাক আপ করবো। রাইট, তো ভিডিওর সাথে জুড়ে থাকো। চলো ওখানে যাই, রবির সাথে গিয়ে দেখা হচ্ছে। ভাই, রবি যে জায়গাটা থেকে উঠেছে এত অন্ধকার ছিল, রবিকে দেখানো হয়নি। আমরা ওই জন্য সময় নষ্ট না করে এসে গেছি। এখন বাজে 7:35, আমরা ঢুকেছি কালনায়। অ্যান্ড ওকে তো আগে দেখেছো হয়তো কোনো ব্লগে, দেখেছিল তোকে কোনো ব্লগে? না দেখেন, রবিকে ফার্স্ট দেখছো। তো চলো, আমি তো ভাই এখানে কিছুই চিনি না, মোটামুটি তো এক্সপ্লোর করাই যাবে। লেটস গো। এখানে সামনে একটা প্যান্ডেল দেখলাম, প্রচণ্ড ভিড়, জানি না কি নাম, পাশে কালনা কলেজ লেখা আছে, কিন্তু এখানে বেশ এত লাইন করেছে। তো চলো দেখা যাক। সো আমরা ভাই কাউকে না পেয়ে দাদাকে জিজ্ঞেস করছিলাম, বাট উনি আমাদেরই মতো অপরিচিত। তো পেছনে স্যারকে জিজ্ঞেস করলাম, অ্যান্ড এটুকু জানতে পারলাম যে আমরা এখন এসেছি কালনা কলেজের যে বয়েজ হোস্টেল সেইখানকার ঠাকুর। অ্যান্ড এই যে দেখো লাইন পেছনে, বুঝতেই পারছো, আরও দেখাচ্ছি লাইন, দেখো ভাই প্রচুর লাইন। একটা জিনিস খুব ভালোই লাগছে যে লাইনটা খুব ফাস্ট এগোচ্ছে। আর এখানে একটা ফাস্ট ফুডের সেন্টারও রয়েছে এই পাশে, দেখতেই পাচ্ছি। বাকি এখানে বেশ কি সুন্দর রেলিং মতো করা আছে। থিমটার নাম এখনো জানা যায়নি, দেখা যাক, জানতে তো পারবোই অবভিয়াসলি। এখানে একটা মেলাও আছে, চলো তোমাদের মেলাটা দেখাই। এই যে চারপাশে বেশ মেলাও চলছে। তারপর এটা হচ্ছে লাইন, পিরামিডস কাইন্ড অফ কিছু একটা থিম হয়েছে, আমরা গেলেই বুঝতে পারবো।
সো এখান থেকে লাইনটা স্টার্ট হয়েছিল, আর এখান থেকে এসে এইভাবে ব্যারিকেড দিয়ে এই রাউন্ডে এসে এটা এমন করে ঘুরে ওইখান দিয়ে গিয়ে তারপর ওইখানে টাইম এখন 7:45। মোটামুটি 10 মিনিটের ব্যবধানে আমরা অলমোস্ট প্যান্ডেলের একদম এন্ট্রান্সেই পৌঁছে গেছি। তো বেশ ভালোই লাইন রয়েছে ভাই, যতই হোক মোটামুটি, বাট স্টিল আমরা বেশ কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো দেখা যাক। এখানে একটা সেই যেমন বলে না সেই অর্কেস্ট্রা বা ব্যঞ্জনের যেরকম গ্রুপগুলো থাকে, রবি সত্যি সারা রাস্তা কমেডি করতে করতে এসছে, বলছে নীরবতা পালন করছে বলছে। বাই দ্য ওয়ে আমরা এখানে দাদারা রয়েছে, এদের থেকে তো জানতেই পারবো। সো ফাইনালি আমরা দাদাদের থেকে, ভলেন্টিয়ার দাদাদের থেকে জানতে পারলাম যে যে থিমটা যেটা আমরা এখন অবভিয়াসলি দেখবো, তো সেই থিমটার নাম হচ্ছে মিশরের পিরামিড। সরি দাদা, মিশরের পিরামিড যেটা নতুন থিম, এটা আমরা এখন দেখবো। তো চলো লেটস গো। খুব ভালো জায়গায় আটকেছি, এখান থেকে তোমাদের ভিউটা দেখাতে পারবো, কারণ এরপরে এখন আমরাই ঢুকবো, রাইট? এখান দিয়ে এন্ট্রান্স রয়েছে, এই একটা সাইড একটা একটা আই গেস এটা হচ্ছে মেইন গেট। চলো যাওয়া যাক ভাই। এতক্ষণ ব্যঞ্জন ট্যাঞ্জন গুলো বন্ধই ছিল। ওয়াও রেদা ভাই, নাইস। এতক্ষণ সব বন্ধ ছিল, আমরা ঢুকেছি। ও দারুণ দারুণ, ইউনিক। অস্বাভাবিক। সে মিশরে ফেরাও জানা আছে না, সেটা ফেরাও গুলো, হ্যাঁ নাইস। খুব দারুণ অ্যান্ড সিম্পলের মধ্যে ভেরি গুড, খুবই ভালো লেগেছে। তো পার্সোনালি আমার তো বেশ ভালোই লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। তো চলো দাদাদের থেকে কিছু ইনফরমেশন পাচ্ছিলাম নেক্সট কোথায় কোথায় যাওয়া যায়, তো কিছু ইনফরমেশন পেয়েছি, ওখানে গিয়ে সরাসরি দেখা হবে। বাকি মেলার কি দেখাবো, মেলা তো দেখেছো, মেলা বাদ দিয়ে বাকি পরবর্তী মণ্ডপে কি দেখা হচ্ছে, লেটস গো। আমরা দাঁড়িয়েছি পাপড়ি চাট খাওয়ার জন্য। এই যে বাইরে মোটামুটি এই একটা জিনিস আমার খুব ভালোই লাগে, এটা ওকেশনে আসলে। ভাই অনেক ক্লান্ত, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত, বাট বিলিভ মি পুরো লাইনটা আমাদের 15 মিনিটে কভার হয়ে গেছে, প্লাস ঠাকুর থেকে বেরিয়ে গেছি। টাইম এখন 7:55, 20 মিনিট লাগলো পুরোটা কভার করতে। এখন খেয়ে এখান থেকে বেরোবো। সো আমরা এগেন ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, অ্যান্ড ফাইনালি উই আর ব্যাক ইন ট্র্যাক। আমরা এখন এসেছি ত্রিধারা, এটাও খুব রিনাউন্ড একটা জায়গা। তো চলো আমরা এটাকে ভিজিট করবো। অসাধারণ জায়গা ভাই, লোক যাবে। এখানেও লাইনে পড়ে গেছি এসে, কি সুন্দর দেখো ত্রিধারা, এটা হচ্ছে এন্ট্রান্স। নাইস। এন্ট্রান্স বেশ বড় জায়গা নিয়ে করা, একটা সুন্দর মাঠের মধ্যে ফটোশুট চলছে। ছবিটা দেবো, সব ছবি দিয়ে দেবো ভাই। ভেতরে ঢুকলে বেরোতে পারবো, মানে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ওই জন্য বাইরে আমরা একটু ফটোশুট করছিলাম। বাই দ্য ওয়ে দেখো কি সুন্দর, দেখো ঠাকুরটা, অস্বাভাবিক না? কি সুন্দর করেছে প্যান্ডেলটা, অস্বাভাবিক। যেমন প্যান্ডেল সেরকম প্রতিমা, দারুণ। উপরটা দেখাবো, উপরটা দেখো, দারুণ দারুণ, অস্বাভাবিক। তোমাদের কোনটা ভালো লাগলো এখনো পর্যন্ত অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন। বাকি নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। কালনা কলেজ দেখা বাকি না, ম্যাপ দেখে চলে যাবো। দাদা এখানে কালনা কলেজ কতটা? 5 মিনিট, তাহলে 5 মিনিটও লাগবে না দাদা বলছেন। তো চলো ওখানে যাই, অ্যান্ড গিয়ে নেক্সট প্রতিমার সাথে তোমাদের দর্শন করেছি। লেটস গো ভাই। আমরা ওয়া মোমো শুনেছি, এটা দেখো, ইয়ো ইয়ো মোমো।
ব্লগ লোডিং ভাই। ভাই সময় এখন 8:30। এখন আমরা ডিসাইড করেছি কালনা থেকে বেরিয়ে যাব, নবদ্বীপে যাব। কারণ নবদ্বীপে অনেকগুলো তোমাদেরকে না দেখালে তোমরা মিস করে যাবে। হয়তো দেখেছো কোনো না কোনোভাবে, বাট ব্লগে মিস করেই যাবে। তো প্ল্যান ড্রপ, কালনা থেকে যেটুকু দেখা হয়েছে, এখানে 2-3টা আই গেস আমরা দেখলাম, দুটোই। তো এখান থেকে এখন আমরা সরাসরি বেরিয়ে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। কী রবি, তাই তো? কোথায় গেলি? মেয়ে দেখছে এদিক ওদিক। সো ভাই রাস্তায় বহুত জ্যাম ছিল, বাট সেই সব জ্যাম ট্যাম কাটিয়ে আমরা ফাইনালি নবদ্বীপ নিজেদের হোম টাউনে এসে পৌঁছলাম। অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে ভেতর দিয়ে। থ্যাঙ্কস টু রবি, কত রাস্তা যে চেনে ভাই, অলিগলি কোথা দিয়ে নিয়ে এসছে। যাই হোক, সারাদিনও তো বেরোনো হয়নি। ফাইনালি আমি আমাদের নিজেদের স্কুল কেন, এই স্কুলে পড়াশোনা করেছি, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়। পেছনে দেখতেই পাচ্ছ। চলো পুরোটাকেই কভার করবো, লেটস গো। করেই থাকি। আমাদের খুবই প্রিয় আমাদের দীপঙ্কর স্যার, অ্যান্ড অবভিয়াসলি আমাদের কে না চেনে আমাদের রাজেশ স্যার, দীপঙ্কর স্যার, সবাই আমাদের সব থেকে প্রিয় এবং যাদের কাছে ছোটো থেকে বড় হয়েছে, রাইট? ভাই গাড়িটা মাঝখানে রাখা, সব লোকে ঘিরে ধরে ছবি তুলছে গাড়ির সাথে, গিয়ে তোমরা দাঁড়িয়ে থাকতে হবে। আমার কাছে আজকে খুব আনন্দের একটা দিন ভাই, নিজের গাড়ি নিয়ে প্রথম নিজেরই সেই স্কুলে যেখানে বড় হয়েছি, বেশ দারুণ লাগছে। এত সুন্দর সন্ধ্যেবেলায় আলাদাই জায়গা। তো ফাইনালি নেক্সট আমাদের যেটা গন্তব্যস্থল, অ্যান্ড দ্যাট ইজ নবদ্বীপ হিন্দু স্কুল। তো সেটাকে কভার করব। রবি কোথায় গেলি ভাই? যা স্কুল সে কই? এই যে ভাই স্কুল, একটু টাইম লাইনে ফাউন্ডেশন ছিল যে 10টায় নাকি শুনছিলাম বন্ধ হবে। অসাধারণ ডেকোরেশন করেছে রবি। একটা কথা অনেকবার ধরে বলছে, আমি চাই তোমরা ওর মুখ থেকে সেটা শোনো যে স্কুল সম্বন্ধে ওদের টিচাররা কি বলেছে। বল ভাই। স্যাররা বলতে সৈকত স্যার বলেছে যে আমাদের স্কুলের কোনো প্যান্ডেলের দরকার নেই, স্কুলটাই হচ্ছে আমাদের প্যান্ডেল। আর একদমই তাই। ডেকোরেশনটা দেখো, দারুণ লাগছে। আমার স্কুল ভাই, আমার সত্যি তাই। এদিক দিয়ে এন্ট্রান্স রয়েছে, ওখানে ঠাকুর তো রয়েছে, দেখাই যাচ্ছে। চলো আমরা আগে এন্ট্রান্স করি এখান দিয়ে, অ্যান্ড দেন লেটস গো। এখানে তবলা প্লে চলছে। স্কুলের সব সার্টিফিকেট অফ অনার অ্যান্ড সব অ্যাওয়ার্ড যা যা আছে। বাহ, নবদ্বীপ হিন্দু স্কুল, তার প্রতিমা। তো আমরা এখন এখান থেকে বেরোবো এবং আমরা নেক্সট যাবো হচ্ছে নবদ্বীপ কলেজ। তো নবদ্বীপ কলেজ আমরা দেখবো এবং ওখানে গিয়ে আমরা আমাদের ব্লগ শেষ করবো। বাট তার আগে আমার ভাইকে অনেক ধন্যবাদ, ভাই আমাকে গাড়িটা একদম সামনে রাখতে দিয়েছে। থ্যাংক ইউ ভাই। অ্যান্ড ফাইনালি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। চলো লেটস গো, এটাও এক্সপ্লোর করা যাবে। এটাই আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন, কারণ এরপর রবিকে আবার বাড়িতে নামিয়ে আমিও বাড়ি ঢুকে যাব। তো বিফোর দ্য এন্ড অফ সরস্বতী পুজো ব্লগ, চলো আগে এক্সপ্লোর করে দেখা যাক আমাদের নবদ্বীপের সব থেকে পছন্দের এবং একমাত্র সেই কলেজ, অ্যান্ড দ্যাট ইজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। তো চলো পুরোটা আগে আমরা এক্সপ্লোর করি। ওয়াও, এখানে আগে সেটা ফটো তোলার একটা জোন রয়েছে এখানে, এই যে। বাকি দিস ইজ বাস্কেটবল কোর্ট। সময় এখন রাত 10:30। আমরা এখন ঢুকেছি বিদ্যাসাগর কলেজে। এমনি সময় তো বিশাল ভিড়, এখন একটু ফাঁকা ফাঁকা দেখা যাবে। এরকম খুবই দারুণ প্যান্ডেল ভাই। ওকেশনের এটা হচ্ছে সবচেয়ে বেশি মজা, যে সবার সাথে কম বেশি দেখা হয় এই একটাই দিনে। কম বেশি যে যেখানেই থাকে সব এক হয়, এইভাবে একটু দেখা হয় সবার সাথে। এটাই সরস্বতী মাতা,
বিদ্যাসাগর কলেজে। দেখো দারুণ হয়েছে প্যান্ডেল। তো ফাইনালি দিস ওয়াজ দ্য এন্ড অফ আওয়ার সরস্বতী পুজো ব্লগ অ্যান্ড অবভিয়াসলি এখন 10:40 টাইম রাত, বাট ভালোই ভিড় আছে। তো রবি ভাই একবার টাটা করে দাও। টাটা টাটা, ভালোই বলেছে না? তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ভিডিও। তোমরা জানিও তোমাদের কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে। নবদ্বীপ কালনা দুটো মিলিয়ে কভার করা হয়েছে। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দ্যাট টাইম টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড বাই বাই।